বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 13 তারিখ শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস। এখন লন্ডন সময় সকাল 9:30। কাজে যাচ্ছি, তো কাজে যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো। আর আজকের কথাটা হচ্ছে একটি প্রতিবাদ। সেটা হলো যে গতকাল বাংলাদেশে একজন মহিলা গ্রাহক ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। সেখানে ব্যাংক কর্মকর্তাদের দ্বারা তিনি নাজেহাল হন। এই ভদ্রমহিলা তিনি SIBL ব্যাংকের একজন সম্মানিত গ্রাহক, অথচ ব্যাংক কর্মকর্তারা তাকে হেনস্থা করেছে। তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেটি ভেঙে ফেলেছে। কেন এই ব্যাংকের সম্মানিত মহিলা গ্রাহককে নাজেহাল করা হলো, হেনস্থার শিকার করা হলো, আজ আমি সেটির প্রতিবাদ জানাবো। গতকাল বাংলাদেশে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সংক্ষেপে SIBL এর একটি ব্রাঞ্চে, শাখাতে একজন মহিলা গ্রাহক, সম্মানিত মহিলা গ্রাহক, তিনি গিয়েছিলেন টাকা তুলতে। তার 16.5 লক্ষ টাকার একটি FDR আছে ওই ব্যাংকে। তিনি ওই FDR ভাঙাতে গিয়েছিলেন। তখন ওই ব্যাংক কর্মকর্তারা যেটি জানিয়েছেন ওই বোনটিকে, যে আমাদের ব্যাংকে পর্যাপ্ত অর্থ নেই, যে কারণে আপনাকে এই অর্থটা আমরা দিতে পারবো না। তখন ওই গ্রাহক, মহিলা গ্রাহক, তিনি বলেন যে আমি বাংলাদেশের বাহিরে যাব, অতএব আমার টাকা তুলতেই হবে, আমার টাকাটা খুব প্রয়োজন, আমার টাকা লাগবেই, কাজেই টাকাটা আপনারা কিভাবে দিবেন আপনারা ম্যানেজ করেন। তখন ওই ব্যাংকের লোকেরা, কর্মকর্তারা ওই গ্রাহককে পুনরায় বলতে থাকে যে আমাদের কাছে পয়সা নেই, অর্থ নেই, দিতে পারবো না। তখন ওই গ্রাহক আবার বলেন যে টাকাটা তো আপনাদের না, টাকাটা তো আমার টাকা আমি আপনাদের ব্যাংকে রেখেছি, আমি যখন ইচ্ছা আমি চাবো আমি নিয়ে যাব। এটা আসলেই সত্যি, এই গ্রাহকের রাইট আছে যে যখন তার প্রয়োজন টাকা তিনি উত্তোলন করতেই পারেন ব্যাংক থেকে। এক পর্যায়ে ব্যাংকের ওই গ্রাহকের সাথে, মহিলা গ্রাহকের সাথে ব্যাংকের কর্মকর্তারা বাকবিতণ্ডায় জড়িয়ে যান। জড়িয়ে যাওয়ার পরে ওই মহিলা তার মোবাইলটা অন করে এই বাকবিতণ্ডাগুলো ভিডিও করতে থাকে। তো ভিডিও করবার সময় ওই ব্যাংকের কর্মকর্তারা আবার ওই মহিলাকে বলেছিলেন যে আপনি কেন ভিডিও করছেন। তখন ওই গ্রাহক মহিলা বলেছিল ভিডিও করা যাবে না, আপনারা টাকাও দিতে পারবেন না, আমার সাথে দুর্ব্যবহার করছেন, আবার বলছেন যে আমি ভিডিও করতে পারবো না, এটি তো হবে না। যে ভিডিওটি প্রকাশ হয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই ব্যাংকের একজন কেউ ওই মহিলার শরীরে হাত দিচ্ছেন এবং জোরপূর্বক তার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিতে চাচ্ছেন। তখন মহিলা কথাও বলতেছিলেন যে আপনার এত বড় সাহস কই থেকে হয় যে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন এবং আমার মোবাইল ছিনিয়ে নিতে চাচ্ছেন। এরকম কিছু অসৎ ব্যাংক কর্মকর্তাদের কারণে এই সাধারণ গ্রাহক যারা আছেন তারা লাঞ্ছিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। ব্যাংক কর্মকর্তাদের এই ধরনের দুঃসাহস কি করে হয় যে ব্যাংকের গ্রাহকদেরকে তারা এইভাবে গায়ে হাত তুলতে পারে, তাদের শরীরে হাত দিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলতে পারে? এই সাহসটা তাদেরকে কে দিল? একজন গ্রাহক যখন ব্যাংকে তার অর্থটা রাখে, ওই ব্যাংকে নিরাপদে থাকবে বিধায় তার ওই অর্থটাকে ব্যাংকে রাখে। এবং
এটিও বলা আছে আইনে, বাংলাদেশের ব্যাংকিং আইনে, যে যখন ওই গ্রাহকের অর্থ উত্তোলনের প্রয়োজন হবে তখনই তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তো আপনাদের ব্যাংকে টাকা নেই, আপনারা গ্রাহককে দিতে পারছেন না, দিতে পারবেন না, তাহলে ব্যাংক খুলে রেখেছেন কেন? ব্যাংকে দরজায় তালা লাগিয়ে ওখানে লিখে রাখেন যে আপনারা দুঃখিত, আপনারা গ্রাহকের অর্থ দিতে পারছেন না, কারণ আপনাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। ব্যাংকটা খুলে রেখেছেন কি এই জন্য যে আরও নতুন নতুন গ্রাহকরা আসবে, তারা আপনাদের কাছে ওই এফডিআর করবে, অর্থ জমা রাখবে, আর সেগুলোও আপনারা চুরি করে বসে মেরে দিবেন, খেয়ে ফেলবেন, এই ধান্দায় আছেন না? আপনারা ওই মহিলা গ্রাহককে কি বলেছেন? আপনারা বলেছেন যে আপনি বাংলাদেশ ব্যাংকে যান, সেখানে যোগাযোগ করেন, আমাদের কাছে টাকা নেই। কেন ওই মহিলা আপনার বাংলাদেশ ব্যাংকে যাবে? এটি কি তার যাওয়ার কথা? নাকি আপনাদের ব্যাংকে টাকা নাই, আপনারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনারা কিভাবে গ্রাহককে সেবা দিতে পারেন, ভালো সার্ভিস দিতে পারবেন, সেটি আপনারা করবেন। তা না করে উল্টা ওই মহিলাকে আপনারা আজে বাজে কথা বলেছেন, ভয় দেখিয়েছেন। ব্যাংকের কর্মকর্তারা কেউ কেউ আবার বলেছেন এই মহিলাকে আটকিয়ে দাও এই ব্যাংকের ভেতরে, দরজায় তালা মারো। কতটা ভয়াবহ পরিস্থিতির শিকার করেছেন। এই ঘটনায় বাংলাদেশের ওই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের যারা কর্মকর্তারা এই গ্রাহকের সাথে দুর্ব্যবহার করেছেন, অতি দ্রুত আপনাদের আইনের আওতায় আনা হোক এবং আপনারা এই মহিলার কাছে অতি দ্রুত ক্ষমা চান। এই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সংক্ষেপে SIBL, এই ব্যাংকের কর্মকর্তারা, আপনারা ব্যাংকে কোনো টাকা রাখেননি, ব্যাংকে অর্থশূন্য করে ফেলেছেন। কেন? আপনারা ওই আওয়ামী লীগের বড় বড় রাঘব বল যারা আছে, ওই এস আলমের মতো যারা আছে, তারপর হচ্ছে বেক্সিমকোর যে সালমানের ফরমান আছে, এদের মতো রাঘব বলদেরকে আপনারা কোটি কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংকটাকে একেবারে অর্থশূন্য করে ফেলেছেন। এখন সাধারণ যারা গ্রাহক আছে এদেরকে আপনারা অর্থ দিতে পারছেন না। এই দায়ভার কে নিবে? এখনও আপনারা এটি বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করে ফয়সালা করছেন না। ব্যাংকটা খোলা রেখেছেন, আরও নতুন নতুন যারা গ্রাহক আসবে আপনাদের কাছে এফডিআর করবে, টাকা জমা রাখবে, তাদের টাকাটা আবারও কি করে চুরি করবেন, পেট ভরে খাবেন, সেই ধান্দায় আছেন না? আপনারা এক ধরনের চোর, আপনারা এক ধরনের বাটপার। বর্তমান অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন এবং এই কমিটিতে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, এই সম্মানিত উপদেষ্টা মণ্ডলীদের কাছে সাধারণ জনগণের এখন চাওয়া, এই সমস্ত বাটপার ব্যাংকগুলো যারা এই আওয়ামী লীগের রাঘব বোয়ালদেরকে কোটি কোটি টাকা ঋণ দিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে ফেলেছে, খালি করে ফেলেছে, তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। কাজের জায়গার খুব কাছাকাছি চলে এসেছি, তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।